বাঙালির মনে একটি আলাদা জায়গা করে আছে এই পাহাড়। যান্ত্রিক জীবনের শহরের কোলাহল থেকে একটুখানি ছুটি নিয়ে পাহাড়ের বুকে একটু প্রাকৃতিক শোভাকে উপভোগ করতে বাঙালি মন সবসময় ছুটে যায় পাহাড়ে। আমি আজকে এই রকমই একটি পাহাড়ের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, সিকিমের রাজ্য গ্যাংটক, সেই ভ্রমণেরই ভিডিও আজ আমি আপনাদের কাছে তুলে ধরব। একবার দেখিনি কি করে আমরা গ্যাংটক পৌঁছালাম। হাওড়া স্টেশন থেকে 6:30টায় কামরূপ এক্সপ্রেস ধরে আমরা পাড়ি দিয়েছিলাম এনজিপির পথে। এনজিপি থেকে আমরা একটি শেয়ার গাড়ি ভাড়া করে এসএনটি বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে এসএনটি বাস করে আমরা পৌঁছে গেছিলাম গ্যাংটক। এর একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চলুন এবার ঘুরে দেখি 10 পয়েন্টস। বৃষ্টি হয়ে যাচ্ছে গ্যাংটক, কিন্তু তা বলে ঘরে বসে থাকলে তো গ্যাংটকের ঘোরাটা আর হবেই না, কারণ কাল বাদ পরশু আমরা ফিরে যাব। তো তাই এই বৃষ্টি মাথায় নিয়েই আমাদের যে ট্যুর অপারেটর তার সঙ্গে কথা বলে একটা গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের সাইট সিন করতে। 10 পয়েন্টস গ্যাংটকের সাইট সিন করবো আমরা আজকে। এই দাদারই গাড়ি করে আমরা ঘুরবো। আমার নাম সানি সাহা, আর সানিদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি চান তো ডিরেক্টলি সানিদাকে কন্ট্যাক্ট করতে পারেন, বা আমার যে ট্যুর অপারেটর আছে তারও নাম্বার দিয়ে দেবো, আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। রেট রিজনেবল, রেট খুব একটা হাইফাই নয়। তো এইভাবে এবার আমরা চলুন 10 পয়েন্টস একবার ঘুরে দেখি কি কি দেখা যায়, দেখি। বৃষ্টি বেশ পড়ছে। বরুণদেবকে মাথায় করে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকে 10 পয়েন্টস ঘুরে দেখার জন্য। তবে বরুণদেব আমাদের নিরাশ করেননি। আমাদের যেখানে যেখানে দেখার কথা তখন কিন্তু বরুণদেব থেমে গেছিল, এবং গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আবার বরুণদেব নিজ রূপে বইতে আরম্ভ করেছিল। এক অদ্ভুত সৌন্দর্যতা লাগছিল এই বৃষ্টির মধ্যে এই গ্যাংটক শহরকে ঘুরে দেখতে। তো চলুন এবার আমরা একে একে করে দেখে নিই 10 পয়েন্টস। আমরা এখন এসে পৌঁছেছি ছুতেন মনেস্ট্রিতে। এই হচ্ছে ছুতেন মনেস্ট্রি। চলুন আমরা একটু ঘুরে দেখি ভেতরটা। বৃষ্টি ক্রমশ পড়েই যাচ্ছে। দেখুন কি সুন্দর, এখানে প্রদীপগুলো জ্বলছে, ভেতরে প্রদীপ জ্বালিয়ে রেখেছে সব। অপূর্ব লাগছে, অপূর্ব। আর এখানে দাঁড়ালে একটা গরম পুরো হাওয়া আসছে এখান থেকে। এই হচ্ছে মনেস্ট্রির দরজায়, তবে এখান দিয়ে যাওয়া যায় না। আর এর ভেতরে এরকমভাবে ধরে ঘুরে এসো, এদিকে এসো, এদিকে এসো, ক্যামেরাটাকে এরকমভাবে ধরো, ভালো করে সুন্দর করে ছবি তুলে আনো সব দিকে। এই ভিডিওর এই অংশের কৃতিত্বটা আমার নয়, ছিল আমার জুনিয়রের হাতে এই প্রথম ক্যামেরা তুলে দিয়েছিলাম। বলেছিলাম যাও চারিপাশের ছবিটা একবার তুলে আনো। তো খারাপ কিছু তোলেনি, কি বলুন? কমেন্টস করে জানান কেমন লাগলো এই পার্টটা, জুনিয়রের হাতে ভিডিও। ছাতেন মনেস্ট্রি দেখবার পর আমরা চলে এসেছি গ্যাংটকের আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে এই রোপওয়ে। এখান থেকে আমরা টিকিট কাটবো, আর টিকিট কেটে যাব রোপওয়ের দিকে। এই হচ্ছে টিকিট। হ্যান্ডিক্যাপ ফ্রি, আপ টু 3 ইয়ার ফ্রি, 3 to 5 ইয়ার 181, অ্যাবভ 5 ইয়ার 153। তো চলুন টিকিট কাটি। এবার এখান থেকে আমরা এই লিফটে করে ওপরে যাব। এখানে বসার ব্যবস্থা আছে, হ্যান্ডিক্যাপের জন্য হুইল চেয়ারও আছে। এখান থেকে আমরা এবার ওপরে যাব, ওপরে গিয়ে ওখান থেকে আমরা রোপওয়ে চাপবো। তো চলুন ওপরে যাই আগে। আমরা এখন লিফটের মধ্যে উঠে পড়েছি, যাচ্ছি এবার 4th ফ্লোরে। ওখান থেকে আমরা রোপওয়ে চাপবো। গ্যাংটকের পুরো সাইট সিনটা এই রোপওয়ে থেকে দেখা যায়। তো চলুন, এসে গেছি আমরা রোপওয়েতে। এরকম বড় রোপওয়ে। এখানে টিকিট চেক করছে, করে এবার আমরা এই রোপওয়েতে
ভেতরে উঠছি। এবার আমাদের রোপওয়ে ছেড়ে দিয়েছে আর আমরা পুরো গ্যাংটক সিটির ওপর দিয়ে এবার যাচ্ছি। চারিদিকে পুরো মেঘে ভর্তি হয়ে আছে, দেখুন গাছটাকে দেখুন, পুরো গাছটা দেখাই যাচ্ছে না মেঘের জন্য। আর এখন আমরা রোপওয়ে করে যাচ্ছি আর পুরো টোটাল গ্যাংটক সিটিটাকে এখান থেকে দেখা যাচ্ছে। এইবার পুরো রোপওয়েটাকেও মেঘেতে গ্রাস করে নেবে মনে হচ্ছে। এবার আমরা মেঘের রাজত্বে ঢুকে পড়েছি। এবার আমরা ফ্লাইটে যাচ্ছি, পুরো মেঘের রাজত্বে ঢুকে পড়েছি। মেঘ ঢুকছে এবার আমাদের এখানে আর আমরা কিছু দেখতে পাচ্ছি না। আর ওইখান থেকে দেখুন একটা রোপওয়ে ফিরে আসছে আর একটা কিউবিক ফিরে আসছে আর আমরা যাচ্ছি পুরো মেঘের রাজত্বে। আর তলা দিয়ে মানে স্বপ্ন লাগছে, এটা পুরো দারুণ লাগছে। এইখান থেকে এসে এবার কেবিল কার আবার ঘুরে যাবে, ঘুরে আমাদের নিচে নিয়ে চলে যাবে। এবার রোপওয়ে নেমে যাচ্ছি আবার নিচের দিকে। এখানে একবার এলো, এখন আছে সব ভেতরে রোপওয়ের প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছে। শেষ রোপওয়ে শেষ, 5 মিনিটের রোপওয়ে, 5 মিনিটের রোপওয়ে শেষ হয়ে গেল। এবার আবার অন্য কোনো গন্তব্যতে আমরা যাব। তো চলুন, আমরা এখন প্রবেশ করছি বাঞ্জাকারি ফলসে। এখানে টিকিট কাউন্টার থেকে 20 টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম। আর এখানে প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, তবে গাড়ি বাইরে পার্কিং করাই ভালো, সেক্ষেত্রে আপনাকে পার্কিং চার্জ দিতে হবে না। পাশে অনেক ক্যাফেটেরিয়া আছে, যদি চান আপনারা এখান থেকে বসে খেতেও পারেন। সুন্দর একটি ঝর্ণা বয়ে যাচ্ছে আর এই পথ দিয়ে আমাদের বাঞ্জাকারি ফলসে সামনে যেতে হবে। এখানে লেখাও আছে দেখুন, বাঞ্জাকারি ফলস ক্যাফেটেরিয়া। তো চলুন আমরা এগিয়ে যাই এবার সামনের দিকে বাঞ্জাকারি ফলসে। এখানে চারিপাশে অনেক রেস্টুরেন্ট আছে, যদি চান তো আপনারা রেস্টুরেন্ট থেকে এসেও খাবার খেতে পারেন। আর এই ফলস উপর থেকে জলধারা বয়ে এই বাঞ্জাকারি ফলস দেখুন কি সুন্দর বয়ে যাচ্ছে চারিপাশ দিয়ে, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। এই বাঞ্জাকারি ফলসের ভেতরে অনেক ইভেন্ট আছে, যেখানে বড়রা বাচ্চারা দুজনেই পার্টিসিপেট করতে পারে। যেমন এই মাত্র দেখছেন ওপর দিয়ে একজন পড়ছে। এছাড়া এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, সেটাও আপনারা করতে পারেন। এখানে বোটিংও আপনারা করতে পারবেন। বাঞ্জাকারি ওয়াটারফলস দেখে আমরা এখন চলে এসেছি বাকতাং ফলস দেখতে। একদম বাঞ্জাকারি ওয়াটারফলসের সামনেই এটা। এখানে প্রচুর ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, 50 টাকার বিনিময়ে চাইলে আপনারা সেগুলো পরে ফটো তুলতে পারেন। এই হচ্ছে বাকতাং ফলস। জলধারা খুব একটা বেশি নেই। শাকনিক শাহজাহান সেজেছে। এবার আমরা চলে এসেছি গঞ্জাং মনেস্ট্রি দেখতে। মনেস্ট্রিটি সত্যি অপূর্ব। এন্ট্রি ফি 10 টাকা করে অ্যাডাল্টের, আর চিলড্রেনের বিলো 10 ইয়ার ফ্রি। আমরা এখন এসে পৌঁছেছি গঞ্জাং মনেস্ট্রিতে। এই হচ্ছে প্রবেশদ্বার। চলুন ভেতরে গিয়ে দেখি একবার। পেছন দিকটার ভিউটা ঠিক এরকম। আর এই সামনে হচ্ছে মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরের দৃশ্য ছিল জাস্ট অপূর্ব। না দেখলে বিশ্বাস করা যাবে না যে মনেস্ট্রির ভেতরে এত সুন্দর পরিবেশ। তবে এখানে কিন্তু কথা বলা একদমই বারণ, অতএব সেইটুকু আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর এখানকার ভিউটা দেখুন, পুরো মনে হচ্ছে যেন পুরো গ্যাংটক শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। ওই দিকটা পুরো মেঘ আর তার সারাউন্ডিং চারিপাশে এই গ্যাংটক শহর। অপূর্ব লাগছে জায়গাটা।
মনেস্ট্রি থেকে আমরা চলে এসেছিলাম এই তাসি ভিউ পয়েন্ট দেখতে। এখানে হয়তো তেমন কিছু নেই, তবে এই ওপর থেকে, এই ভিউ পয়েন্টের ওপর থেকে সমগ্র গ্যাংটক শহরটাকে দেখতে খুব সুন্দর লাগে। আপনারা যদি চান এখানে যেতেও পারেন, আবার নাও যেতে পারেন, তবে যদি যান তাহলে অতি অবশ্যই এই ওপরে উঠবেন একদম, যেখান থেকে গ্যাংটক শহরটাকে কিন্তু খুব সুন্দর দেখা যায়। মেঘগুলো উঠছে, দেখুন কি সুন্দর লাগছে। পাহাড়ের ওয়েদার কখন ভালো আবার কখন খারাপ, কখন কুয়াশা আবার কখন ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন। আর দেখুন এই মাত্র ভালো ছিল ওয়েদার, আর এখন ওয়েদারটা দেখুন, খালি মাত্র একদম ক্লিয়ার ওয়েদার ছিল, আর এই মাত্র তার ঠিক 10 মিনিটের মধ্যে এই অবস্থা হয়ে গেল গ্যাংটকে রাস্তায়। আমরা আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, প্ল্যান্ট কনজারভেটরি। চলুন ভেতরে গিয়ে দেখি। ওয়াও, এই প্ল্যানেট কনজারভেটরিতে ঢোকার এন্ট্রি ফি ছিল 20 টাকা, আর বাচ্চাদের ছিল ফ্রি। এই প্ল্যানেট কনজারভেটরির ভেতরে ছিল একটি সুন্দর ফুলের বাগান, পাহাড়ি অর্কিড আর পাহাড়ি ফুলে ঘেরা ছিল এই বাগান। এখানে এলে আপনার মন ভালো হয়ে যাবে। এই চারিদিকে দৃশ্য ছিল খুবই সুন্দর, কত ধরনেরই না পাহাড়ি ফুল, পাহাড়ি অর্কিড ফুটেছিল এই বাগানের ভেতর। অতি অবশ্যই আসবেন এখানে, বাচ্চাদের এবং বড়দের খুব ভালো লাগবে এই জায়গাটা। এবার আমরা এসে পৌঁছেছি গণেশ টক। এই পথ দিয়েই ওপরে যেতে হবে, তো চলুন। এই হচ্ছে গণেশ টক। দাদা গণেশকে দেখে, তার মন্দিরের চারিপাশকে পরিদর্শন করে আমরা পাড়ি দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য হনুমান টকের দিকে। হনুমান টকের রাস্তাটি ছিল বেশ খাড়াই, কিন্তু তার থেকেও আরো অসুবিধা করছিল এই বৃষ্টি। এই বৃষ্টির কারণে পুরো জায়গাটা পিছল হয়ে গেছিল, আমাদের পা কিন্তু বেশ হড়কাচ্ছিল, খুব সাবধানে যেতে হবে। বীর হনুমানের পাশেই ছিল রাম মন্দির, যেখানে হনুমান সেখানেই রাম। স্বয়ং রাম, লক্ষ্মণ এবং মাতা সীতা এখানে বিরাজমান। তার মন্দির আমরা এরপর দর্শন করে নেব। এই মন্দির ছিল খুবই সুন্দর। এই ভ্রমণের শেষ গন্তব্য ছিল এই এনচি মনেস্ট্রি। অনেকটা জায়গা নিয়ে এই এনচি মনেস্ট্রির বিস্তার, ভেতরটা খুব সুন্দর। আপনারা ঘুরে এলে আপনাদের বেশ ভালো লাগবে এই এনচি মনেস্ট্রি। তো চলুন একবার আস্তে আস্তে ঘুরে দেখি এই এনচি মনেস্ট্রিকে। গ্যাংটক ভ্রমণের এই ভিডিওটি এখানেই শেষ। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর এর পরে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।